তখন বলবেন আমি ইউটিউবার এমন এমন পিজনের ভালো না, একটু মনোযোগ সহকারে। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের বিষয় হচ্ছে আমি কবুতর কীভাবে জোড়া দিই। আমি এই দেখেন, এই যে একটা কবুতর দেখছেন, এদের বাপ মায় থেকে 3 জোড়া বাচ্চা নিচ্ছি। কবুতর কীভাবে আপনারা জোড়া দিবেন, এটা ভিডিওটা আজকে খুব জরুরি। কেউ টানবেন না, কেউ স্কিপ করবেন না, পুরোটা না শুনলে বুঝতেও পারবেন না। টাইনা দেখলে আপনি বুঝতে পারবেন না যে আসলে আমি কি বলছি। একটা কথা সিটে লাগে আপনাদের মিস্টেক হবে, পরে কবুতর ভালো পারফরমেন্স দেবে না, বাচ্চাও ভালো হবে না। তখন বলবেন আমি ইউটিউবার এমন পিজনের ভালো না। একটু মনোযোগ সহকারে বুঝবেন, কথাগুলো বুঝবেন কি বলছি। আপনারা যেমন আমি ওর বাপ মা থেকে 3 জোড়া বাচ্চা নিছি। 3 জোড়া বাচ্চা নিয়ে আমি এদেরকে অ্যাডাল করছি, ঘরে রাখা বন্দি করে অ্যাডাল করছি। তো অ্যাডাল করে ওরা সবাই জোড়া জোড়া বাচ্চা বেরিয়েছে না, কিন্তু আমি জোড়া জোড়া দিই নেই। এটা আমি আমারটা বলতেছি, আমি আরেকজনটা বলতে পারি না। আমি আমার প্র্যাকটিক্যালভাবে আমি যেভাবে জোড়া দিই আমি সেটা বলছি। অনেকে তো বাচ্চা জোড়া জোড়া বাইর করে, ওই বাচ্চা আবার মানে ওই বাচ্চা দিয়েই আবার জোড়া নিয়ে ওরা বড় করে বাচ্চা নেয়, মানে এক জোরের বাচ্চাতেই নেয়। কিন্তু আমি এরকম করি না। এটা হচ্ছে আমার মেন মাদির প্রথম বাচ্চা। প্রথম যে জোড়াটা বাচ্চা দিছে, এই জোড়া নরের সাথে 3 নম্বর যে জোড়াটা, মানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া এভাবে হয়েছে না, এর সাথে 3 নম্বর নরের ওই 3 নম্বর জোড়ার বাচ্চা মাদি বাচ্চার সাথে এই নরের সাথে জোড়া দিই। এই নরের সাথে জোড়া দিছি, বাচ্চাও নিছি। বাচ্চা কেমন দেখাইতেছি, তো এর বাচ্চা নিছি। প্রথম যে জোড়া দিছে ওই জোড়া নরের সাথে 3 নম্বর যে জোড়াটা ওই বাচ্চার সাথে, আর ওই মাদির সাথে ওই নরের সাথে 3 নম্বর যে নর ওইটার সাথে। তো জোড়া হয়ে গেল 1 জোড়া, 2 জোড়া হয়ে গেল না। মাঝখানে যে জোড়াটা থাকে ওইটাও আমি রাখছি, ওইটাও আলাদা রাখছি। ওইটা আবার বাইঙ্গা এদের সাথেই জোড়া দিব। এদের আমি 3 জোড়া একসাথে জোড়া দিই নেই। আপনি বুঝতে পারতেছেন আমার কথা? প্রথম যে বাচ্চাগুলো আমি নিছি, আজান দিতেছে একটু পরে গাইস, প্রথম যে নটটা জোড়া দিছি, প্রথম যে জোড়ার বাচ্চাটা বাড়িয়েছে ওর সাথে 3 নম্বর জোড়া যে বাচ্চাটা বাড়িয়েছিল মাদি বাচ্চা, ওর সাথে জোড়া দিছি। এটা হচ্ছে আমার সেই প্রথম নরের বাচ্চাটা। আর এটা হচ্ছে সেই 3 নম্বর মাদি বাচ্চা। এই দুটার সাথে আমি জোড়া দিছি, ঠিক আছে? এদের সাথে দেখছেন জোড়াটা, দেখেন নরের মাথাটা হচ্ছে গোল, মাদির মাথাটা হচ্ছে লম্বা। খেয়াল করছেন বিকজ এই দেখেন আমি এইভাবে জোড়া দিচ্ছি। এইভাবে যে জোড়া দেন আপনি বাচ্চাগুলা একের বাচ্চা হইবেন, মানে ম্যাজিক হয়ে যাবে, ম্যাজিক। আপনি চিন্তা করতে পারবেন না যে কী বাচ্চা পাইছেন, নিজেকে ওস্তাদ মনে করবেন। এই জন্য দেখছেন জোড়াটা আমি কীভাবে মিলাইছি। মাদির মাথাটা হচ্ছে লম্বা, নরের মাথাটা গোল। খেয়াল রাখবেন, নরের পটটা হবে গোল, মাদির পটটা হবে লম্বা। তার অল্প যেটা মানে যেটাকে বক পর আর ইগল পর বলা হয়, ঠিক আছে? আপনি এই যে এইভাবে ঠিক জোড়া দেবেন। তো এদের বাচ্চা কীরকম দেখবেন, দেখুন এদের বাচ্চাটা যদি দেখতে চান, এই যে ভিউয়ার্স, এই যে ওদের প্রথম বাচ্চা আমি এইবারকার জোড়া দিছি। প্রথম বাচ্চা এই যে, আরেকটা বাচ্চা মানে এদেরই আগের টিপের বাচ্চা উঠতেছে, এদের না আরেক জোড়ার। এই যে এখন ছোট বাচ্চা ক্রোজ আছে, যে বাচ্চা দেখছেন, ভাল লাগে? বাচ্চা দেখলে ভাল লাগবে ইনশাল্লাহ। এই যে দেখছেন পুরো একদম ইগল পাখি, সব দিক দিয়ে সুন্দর। এই যে পুরো ইগল পাখি, ঠিক আছে? এটা যদি আস্তে আস্তে আরও সুন্দর হবে, ঠিক আছে? এখন তো বাচ্চা 17 দিনের বাচ্চা, ইনশাল্লাহ আরও সুন্দর হবে। যেমন দাঁড়াবেও না, মানুষ লাগবে মানুষের বাচ্চা দাঁড় রয়েছে, এত সুন্দর লাগবে। ইগল পাখি
ভিউয়ার্স, এরকম যদি আপনারা ঠিকমতো জোড়া দিতে পারেন, এরকম ঠিকমতো যদি জোড়া দিতে পারেন, আপনাদের মন মতো ম্যাজিক বাচ্চা বাইরেব, কবুতর উড়াবেন, মনটা ভরে যাবো গা শান্তি, উড়ায় শান্তি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অজু নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আসসালামু আলাইকুম।